দেশের রপ্তানির প্রধান চালিকা শক্তি দেশের টেক্সটাইল সেক্টর দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এর মধ্যে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলারের সংকট, ব্যাংক সুদের হার 18% পর্যন্ত বৃদ্ধি, এলডিসি গ্র্যাজুয়েশনের শর্তাবলী পূরণের অজুহাতে রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নের কারণে ওয়ার্কিং ক্যাপিটালের সংকট বিশেষভাবে উল্লেখযোগ্য। সোমবার রাজধানীর গুলশান ক্লাবে দেশীয় টেক্সটাইল শিল্পের সংকটাবস্থার উপর বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বক্তারা। দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ভারতীয় সুতা ডাম্পিং মূল্যে প্রবেশ করছে, ফলে দেশীয় টেক্সটাইল মিলস ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক গ্যাসের মূল্য বৃদ্ধির সাম্প্রতিক উদ্যোগ অবিলম্বে বন্ধ করে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও গ্যাসের দাম 20 টাকার নিচে রাখার দাবি করেন তারা। অন্যথায় ফ্যাক্টরি বন্ধ করে চাবি জমা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অতি বিলম্বে আমাদের গ্যাসের প্রাইস, যেটা ওয়েট অ্যান্ড অ্যাভারেজ প্রাইস 20 টাকার নিচে কালকে থেকে প্রদান করা এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই করা। আমাদেরকে ইন্টারনাল কনজাম্পশন যেটা 2100 বলছে, এটা নেমে দাঁড়িয়ে গেছে 1800 বা 1900। আমাদের লোকাল কনজাম্পশনটা ডিপ্লিট হচ্ছে, আমরা এলএনজি ডিপেন্ডেন্ট হচ্ছি। ব্যাংকের ঋণ দিতে পারতেছি না, শ্রমিকের বেতন দিতে পারতেছি না, গ্যাস বিল দিতে পারতেছি না। আমাদের 3 মাসের ইনকাম দিয়ে বর্তমানে 1 মাসের খরচ আমরা দিতে পারতেছি, তাহলে আমরা 2 মাস আমরা পিছিয়ে আসি। সেজন্য আমরা সরকারকে বলবো যে এই বর্ডার বন্ধ করে সুতা এবং বস্ত্র বন্ধ করলে আমাদের দেশের সাথে ভারতের কোনো সম্পর্কে কোনো অবনতি হবে না। দেশীয় প্রতিষ্ঠানগুলোর গোডাউনে বর্তমানে 8 থেকে 10 হাজার কোটি টাকার সুতা মজুত রয়েছে। এর মধ্যেই ভারত থেকে ডাম্পিং মূল্যে সুতো আসছে দেশের বাজারে। ফলে দেশের বাজারে মজুত এসব সুতা বিক্রি করতে না পারলে প্রতিষ্ঠানগুলো রুগ্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। বর্তমানে যদি আমরা আমাদের মিল মেম্বারদের কোয়ান্টিফাই করি, তাহলে দেখা যেতে 8 থেকে 10 হাজার কোটি টাকার মতো সুতা আমাদের গোডাউনে আছে। তো আমরা এটা দিয়ে করবো কি? আমরা যদি এটা বিক্রি করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে রুগ্ন হয়ে যাবে। তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন, সরকারের কাছে আবেদন করবেন। আমরাও বলবো, আপনাদের কাছে কিছু পরিসংখ্যান আমরা তুলে ধরবো। আমার পরে বক্তা জিতু আপনাদেরকে এই আঙ্গিনায় আপনাদেরকে জ্ঞাত করবেন। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।